মেষ রাশির নভেম্বর 2025 কর্মক্ষেত্রে অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যায়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এবং যারা সরকারি বা বেসরকারি চাকরির মধ্যে রয়েছেন তাদের কর্মে স্থান পরিবর্তন হতে পারে ও কর্মে উন্নতি হতে পারে, অর্থাৎ প্রমোশন হতে পারে। মেষ রাশির আর একটি বিষয়ে অত্যন্ত সুফল হতে পারে, সেটি প্রধানত শিক্ষা। বিশেষত যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের জন্য নভেম্বর মাস অত্যন্ত শুভ। দুটি ক্ষেত্র অত্যন্তই অশুভ। আমরা সে দুটির প্রতিকার আপনাদের বলে দেব। আমাদের অনুষ্ঠানের বিশেষত্বই হচ্ছে সমস্যা তুলে ধরা, সহজ এবং সরল উপায়ে তার প্রতিকার বলে দেওয়া। জ্যোতিষশাস্ত্রে গ্রহরত্ন পরিধান করলেই ভালো থাকা যায় এমন নয়। আমরা নভেম্বর মাসকে খুব উল্লেখযোগ্য মাস হিসাবে দেখছি, কারণ এই নভেম্বর মাসে মূলত দুটি গ্রহ উল্লেখযোগ্য সুফল দেবে। মঙ্গল সক্ষেত্রে বুধের সঙ্গে থেকে একটি সুফল দেবে। এটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত। আবার অপরদিকে রাহুর মতন গ্রহ, রাহু প্রচুর দেয়, রাহুর মতন গ্রহ একাদশ স্থানে থেকে মেষ রাশির উপার্জন বৃদ্ধি করবে। কিন্তু 1 নভেম্বর 2025 চন্দ্র রাহু একত্রে থেকে গ্রহণ দোষ তৈরি করছে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত এই সোয়া 2 দিন আর্থিক উপার্জন কিছুটা হ্রাস পাবে। কেন? গ্রহণ দোষ একাদশে থাকলে সেখানে উপার্জন হ্রাস পাবে। চন্দ্র একটি রাশিতে সোয়া 2 দিন থাকে, সুতরাং এই গ্রহণ দোষের অশুভ ফল বেশি দিন থাকবে না। আসুন আমরা অ্যাট এ গ্লান্স গ্রহদের অবস্থান, গোচরগত অবস্থান, যার ওপর নির্ভর করে আমরা মাসিক ফলাফল বলি। বিশেষ কিছু অনুরোধ আমাদের কাছে রয়েছে যে আমরা যেন ট্রানজিট বলার সময় নক্ষত্রের অবস্থানটা তুলে ধরি। আমরা প্রথমেই গোচরগত অবস্থানের 1 নভেম্বর 2025 সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে তার একটি পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলবো, বৃহস্পতি রয়েছেন কর্কট রাশিতে বন্ধু গৃহে। বৃহস্পতি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে চরণ 4-এ রয়েছে। কেতু রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে। শুক্রদেব রয়েছেন কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে। রবি তুলা রাশিতে নিচস্থ। রবি রয়েছেন সাথী নক্ষত্রে, অর্থাৎ রাহুর নক্ষত্রে, যা রবি সুফল দিতে কিঞ্চিতভাবে অসুবিধা ফল। আমরা প্রতিকারের সময় রবির বীজমন্ত্রের কথা অবশ্যই বলবো, কারণ মেষ রাশির সপ্তম অধিপতি গ্রহ শুক্র, সে ষষ্ঠে রয়েছে। আবার মেষ রাশির পঞ্চম অধিপতি রবি, সে তুলা রাশিতে নিচস্থ। শিক্ষা ভালো হলেও সন্তান নিয়ে মেষ রাশির দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। সুতরাং আমরা রবির প্রতিকার স্বরূপ সেই গ্রহের বীজ মন্ত্র বা কালার আমরা বলে দেব। আমরা ভিডিও শেষে এগুলি আপনাদের তুলে ধরব। মঙ্গল এবং বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে। বিশাখা নক্ষত্রে মঙ্গল রয়েছে, বুধ রয়েছে অনুরাধা নক্ষত্রে। মঙ্গল বুধের এই জুটি মেষ রাশিকে শারীরিক, মানসিক ও অন্যান্য দিক থেকে সমৃদ্ধ করবে। যদিও এখানে মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করায় যারা মাঙ্গলিক বলে বিবেচিত, শুধুমাত্র অষ্টমে মঙ্গল রয়েছে জন্ম ছককালে, অর্থাৎ জন্মকালীন ছকে লগ্ন কুণ্ডলিতে মঙ্গল অষ্টম স্থানে রয়েছে, তাদের জন্য কিছুটা সমস্যা দেখা দিতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে। আমরা এরও প্রতিকার বলবো। এবার আমরা আসব রাহু কুম্ভ রাশিতে, অর্থাৎ এটি রাহুর খুব প্রিয় জায়গা, আনন্দ ক্ষেত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে 21 ডিগ্রি 10 মিনিটে। চন্দ্রদেব
শতভিসা নক্ষত্রে রয়েছে কুম্ভ রাশিতে, ফলে চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করেছে। এবার আমরা শনি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। বক্রী অবস্থায় মনে রাখার দরকার যে শনি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো অবস্থানে নেই। দ্বাদশে শনি মানসিকভাবে সন্তানের জন্য ও উপার্জনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি করে। কখনো কখনো দাম্পত্য জীবনের সমস্যা অত্যন্ত বৃদ্ধি পায়। তাই এই যে শনি যতদিন থাকবে, বিশেষত মীন রাশিতে, ততদিন কিঞ্চিত সমস্যা দেখা দেবে। এখানে দুটি বিষয় রয়েছে। শনিদেব বৃহস্পতির ঘরে ভীষণভাবে ক্ষতি করতে পারে না, এটি একটি প্লাস পয়েন্ট মেষ রাশির জাতক জাতিকাদের। আবার মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে, এটি আবার শনির দিক থেকে দ্বিতীয় সমস্যা। প্রথম সমস্যা দ্বাদশে অবস্থান করছে, দ্বিতীয় সমস্যা 7.5 ভোগ করছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যম্ভাবী শনিবার নিরামিষ আহার করা অত্যন্ত জরুরি, এবং শুক্র শনির পোশাক নীল সাদা এগুলি পরলে ভালো, বিশেষত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমরা গ্রহের অবস্থানগত ফলাফল এবং বিশ্লেষণটা বললাম। অ্যাট এ গ্লান্স কি হতে পারে নভেম্বর মাস? শরীর মন ভালো যাবে, ধন স্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য সমস্যাবহুল, এবং যারা মাঙ্গলিক তাদের বিবাহিত জীবনে কিঞ্চিত সমস্যা দেখা দেবে। গাড়ি ঘোড়া আস্তে চালাবেন, পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যবসা অতি শুভ, আইন শুভাশুভ, নেশাদ্রব্য থেকে ক্ষতি হতে পারে, বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি হতে পারে, ব্যয় বৃদ্ধি পাবে। অর্থাৎ 12টি রাশির যে হিসাব সেগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে দ্বাদশে শনির জন্য, দ্বাদশে শনি এবং 7.5 জন্য আপনারা কি করবেন? প্রথমত শনিবার দিন নিরামিষ আহার করবেন। শনিদেব অত্যন্ত খুশি হয়, তুষ্ট হয় গরিব দুঃখীকে, পশু পাখিকে খাওয়ালে। নীল পোশাক যেমন পরবেন, শনিদেবকে পারলে মন্দিরে গিয়ে নীল অপরাজিতা ও একটি নারকেল প্রদান করবেন। মন্দিরে গিয়ে গ্রহরত্নের 100 গুণ বেশি ভালো কাজ করবে। নিষ্ঠা ভরে কাজ করবেন। অত্যন্ত সাত্ত্বিক প্ল্যানেট, ভালো কাজ করলে ফল ভালো পাবেন। শনি যত খারাপ অবস্থায় থাকুক, জেনে রাখুন শনিদেব ভালো মানুষের জন্য অত্যন্ত শুভ গ্রহ। অর্থাৎ আপনি যদি কর্ম ভালো করেন আপনি ফল ভালোই পাবেন। কাজে ভয়ে ভেঙে যাওয়ার কোনোই কারণ নেই। ভীতি প্রদর্শন জ্যোতিষশাস্ত্রের দিক হওয়াই উচিত না। এবার আমরা আর একটি সমস্যা, যেটা প্রেম বিবাহ দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে, তার জন্য আমরা বেসিক্যালি মঙ্গলের বীজ মন্ত্র বলবো। ওম হুং শ্রীং মঙ্গলায়, ওম হুং শ্রীং মঙ্গলায়, ওম হুং শ্রীং মঙ্গলায়। মঙ্গলের বীজ মন্ত্র স্নান করে 28 বার করবেন, 10 বার করবেন মঙ্গলের ইষ্টদেবী বগলামুখীর বীজ মন্ত্র। ওম হিলিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ, ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ, ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ। বারবার বলছি যাতে আপনারা শুনে সঠিক প্রোনাউন্সিয়েশনটি করতে পারে। আর একটা জায়গায় আমরা বলেছিলাম যে সন্তান নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে, তাই রবির বীজ মন্ত্র করবেন বা রবিকে সূর্যার্ঘ্য দেবেন ঠিক সকাল 6টায় বা 6:40 পূর্ব দিকে মুখ করে, লাল বস্ত্র পরিধান করে, একটু অক্ষত আতপ, দুব্য ঘাস ও জবা ফুল নিয়ে বলবেন এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায় বলে অর্ঘ্য দেবেন। এবং অর্ঘ্যটি যদি যে কোনো জায়গায় দিতে পারেন, একটি তামার ডকে দেবেন এবং সেটি তুলসী গাছ ছাড়া সূর্য অর্ঘ্য যে কোনো ফুল গাছে প্রদান করবে।
আপনাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন। সকলকে খুশি করা কোনোদিনই যায় না। বিশেষ কিছু মানুষ ইন্টেনশনালি, অর্থাৎ তারা অ্যাস্ট্রোলজি জগতেরই মানুষ, তারা কিন্তু কিছুটা সমালোচনা করে। এটা বোঝে না তারা এই শাস্ত্রে থেকে অন্যের মানুষের প্রশংসা করা তো দূরের অস্ত, তারা সমালোচনা করতে যায়। কোনো মানুষের জন্মকুণ্ডলী দেখে আমরা বিচার করি না। যদি কেউ মনে হয় যে আমাদের বিচার বিশ্লেষণ কতটা গাণিতিক, আমাদের 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, জন্মকুণ্ডলী বিচার করে বলে দেবো, আদি অন্ত সঠিক থাকবে, এক বিন্দু ভুল হবে না। দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি। আর সেই অ্যাস্ট্রোলজি আমরা করে থাকি, আর তার জন্য দীর্ঘ অনুশীলন করেছি। সুতরাং ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন, পেজটি ফলো করবেন। আপনারা নিজেরাও ভালো থাকবেন। আমাদের কোনো অনুষ্ঠান দেখলে আমাদেরও পরবর্তী অনুষ্ঠান করতে ভালো লাগে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।